সভার প্রধান অতিথি তারেক রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বড় বক্তৃতা করার সময় এখন নেই, আরো গুরুত্বপূর্ণ বক্তারা রয়ে গেছে। আমি খুব সংক্ষেপে 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে আমার কথাগুলো বলার চেষ্টা করব। 7 নভেম্বর 1975-এ সিপাহী জনতার একটা অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদের যে ষড়যন্ত্র এবং দেশের ভিতরে গণতন্ত্র বিরোধী শক্তির যে ষড়যন্ত্র, সেটাকে সিপাহী জনতা নস্যাৎ করে দেয়। এই দিনটির বিশেষ তাৎপর্য হচ্ছে বাংলাদেশে সেনাবাহিনী এবং জনগণ দেশের চরম সংকটময় মুহূর্তে একসঙ্গে কাজ করে, একসঙ্গে দায়িত্ব পালন করে। 7 নভেম্বর এই অভ্যুত্থানের আগে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল এবং জিয়াউর রহমানকে বন্দী করলে তাদের লাভ সেটা আপনারা ভালো করে জানেন। আজকে এই 7 নভেম্বর থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে সেটা হলো, 1 নম্বর, জিয়ার মতো একজন দেশপ্রেমিক, সাহসী মুক্তিযোদ্ধা, তার ধ্যান ধারণা এবং চেতনাকে আমাদের সবসময় বুকে ধারণ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন সংকটে পড়ি আর সংকট থেকে উত্তরণের জন্য যখন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি, তখন এক পর্যায়ে এসে আমাদের সামরিক বাহিনী আমাদের পাশে দাঁড়াবে, এটা প্রত্যাশা করতে পারি। এবং এই অভিজ্ঞতা আমরা পেয়েছি 1975-এর 7 নভেম্বর। একই অভিজ্ঞতা আমরা পেয়েছি 1990-তে এরশাদের পতনের সময়, আর একই অভিজ্ঞতা আমরা পেয়েছি 5 আগস্ট। সেদিন সেনাবাহিনী যদি অন্য ধরনের ভূমিকা পালন করত, তাহলে ঢাকার বুকে রক্তের বন্যা বয়ে যেত। এবং শেখ হাসিনা, আমি যতটুকু জানতে পেরেছি, চেয়েছিলেন 10-20 হাজার মানুষকে হত্যা করে তার ক্ষমতার আসনকে পাকাপোক্ত করে রাখতেন। তিনি তার অফিসারদেরকে, পুলিশ ছাড়া অন্যদেরকে ভর্ৎসনা করেছিলেন যে কেন পুলিশ যদি পারে, আপনারা কেন পারেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে, এই দেশ বহু বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, কিন্তু এই দেশে শেখ হাসিনার মতো বর্বর, স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট শাসকেরও জন্ম হয় এবং তারা ক্ষমতার দীর্ঘদিন নিজেদের মধ্যে কক্ষিগত রাখে। জিয়াউর রহমান সর্বোচ্চ দেশপ্রেমিক ছিলেন, তার দেশপ্রেম নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। এবং ওই 75-এর ওই সময়ে তার আবির্ভাব না হলে বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে অধঃপতন, চরম অধঃপতনের দিকে চলে যেত। মনে করে দেখুন জিয়া কি করেছিলেন আমাদের অর্থনীতির জন্য। তিনি এখানে গার্মেন্টস শিল্পের জন্মদাতার ভূমিকা পালন করেছিলেন। তিনি বিদেশে আমাদের কর্মহীন মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, যেই কর্মসংস্থানের মধ্য দিয়ে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করে। তিনি একজন সামরিক বাহিনীর মানুষ হয়েও
সেনাপতি হয়েও গণতন্ত্রের প্রতি তার আস্থা ছিল অবিচল। সে কারণে স্বল্প সময়ের মধ্যে তিনি গণতন্ত্র ফিরিয়ে দেন, নির্বাচন অনুষ্ঠিত করেন এবং নিজে মানুষের কাতারে দাঁড়ানোর জন্য তিনি একটি দলও গঠন করেন। আজকে তাই আমাদেরকে শপথ নিতে হবে, আমরা আমাদের দেশের মাটিতে কোনো আধিপত্যবাদীকে স্থান দেব না। আজকে শপথ নিতে হবে আমাদের দেশে আর কোনো ফ্যাসিস্টকে স্থান দিব না। আমাদেরকে শপথ নিতে হবে যে আমাদের জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। সংকট কেটে যায়নি, সংকট এখনো বিদ্যমান। যারা বাংলাদেশের উপর হিংস্র সবল বিস্তারের জন্য বসে আছে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই 18 কোটি মানুষ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সব ধরনের স্বাধীনতা রক্ষা করবে। আর শেষ কথা, জিয়াউর রহমান দুর্নীতিমুক্ত নিপাট একজন মানুষ ছিলেন। মেহেরবানি করে দুর্নীতির পথে যাবেন না, আর দুর্নীতির পথে গেলে আপনারা জিয়ার সৈনিক হিসেবে আখ্যায়িত হবেন না এবং নিন্দিত হবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে রাজনীতিবিদ হিসেবে যারা রাজনীতি করেন তাদেরকে যথেষ্টভাবে নতুন চিন্তা করতে হবে। এই নতুন চিন্তা জিয়ার মাথায় ছিল বলেই তিনি গার্মেন্টস শিল্প যাতে দ্রুত এই দেশে গড়ে ওঠে সেই জন্য উদ্যোগ নিয়েছিলেন। তিনি নতুন চিন্তা করেছিলেন যে বাংলাদেশের বিশাল সংখ্যক বেকার মানুষ, তাদেরকে দ্রুত কর্মসংস্থান দিতে হলে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের এমন একটা সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে আমাদের শ্রমশক্তি কাজ করার সুযোগ পাবে। জিয়া শিখিয়েছিলেন নিজ ধর্মের প্রতি অবিচল থেকে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সেই পথে আমাদেরকে এগোতে হবে। আজ 7ই নভেম্বরের যে চেতনা, আমার বুকের মধ্যে 7ই নভেম্বরের অনেক স্মৃতি জেগে আছে, কিন্তু এখানে সময় অভাবে সেটা বলা যাবে না। এবং জিয়াউর রহমানের কথা বলেছেন অনেকে, 75 সালে তার আবির্ভাব ঘটেছে, কথাটা ঠিক নয়। জিয়া আমাদের হৃদয়ে আসন গেড়েছিলেন 1971-এ স্বাধীনতার ঘোষণা দিয়ে, এবং সেই থেকে এদেশের মানুষ প্রতি ঘরে ঘরে জিয়ার নাম উচ্চারণ করত। ভাবতে অবাক লাগে একজন সৈনিক কিভাবে শুধুমাত্র একটি ঘোষণার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নরনারীর হৃদয়ে তা ঠাঁই করে নিয়েছেন, আশ্রয় করে নিয়েছেন। 75-এর সংকটের সময়ও তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং নির্ভুলভাবে আজকে দেশকে এগিয়ে নিতে হলে নির্ভুল চিন্তাভাবনা দরকার, সাহস দরকার, সততা দরকার এবং প্রয়োজন হচ্ছে নতুন নতুন ধ্যান ধারণা, যেই ধ্যান ধারণাকে ব্যবহার করে উন্নয়নের পথে হাঁটা যায়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা একটু পড়াশোনা করবেন, বিশেষ করে যারা তরুণ কর্মী, এবং আমাদের দেশে কি হয়েছিল না হয়েছিল সেই সম্পর্কে সচেতন থাকবেন। শেখ হাসিনা আমাদের পাঠ্য বইগুলো নষ্ট করে দিয়েছিল। তার পিতার এত গুণ কীর্তন করেছিল, অথচ দেখা গেল যে 15.5 বছরের শাসনের পর শেখ মুজিবের মূর্তি ধ্বংস করা হয়, এবং শুধু তাই না, তার যত মুরাল ধ্বংস করা হয়। এই জন্য জনগণের পকেট থেকে অর্থ নিয়ে 400 কোটি টাকা নিয়ে এই সব জিনিস নির্মাণ করা হয়েছে। কোনো সভ্য দেশে জাতীয় নেতার মূর্তি এই রাষ্ট্রের আনাচে কানাচে, দেশের আনাচে কানাচে স্থাপন করা হয় না।
বড় জোর হয়তো একটা মূর্তি স্থাপন করা হয়, অনেক দেশ আছে সেটা থাকেই। এবং এইভাবে ব্যক্তি পূজাবাদের জন্ম দিয়েছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতে হলে আমাদেরকে অবশ্যই ব্যক্তি পূজাবাদের বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।